হ্যালো এভরিওয়ান, আপনারা আছেন এস এক্সেল চ্যানেলের সাথে এবং আমি শরীফ আপনাদের সাথে আজকে একটি নতুন ফাংশন শেয়ার করব, পাওয়ার বিআই ইনভোক ফাংশন। সো ইনভোক ফাংশন মানে হলো আমরা নিজেরাই একটি ফাংশন তৈরি করব এবং নিজেই সেই ফাংশনকে কল করে ভেরিয়েবল ক্রিয়েট করব। সো দেখবো কিভাবে একটি নতুন ফাংশন তৈরি করে তারপর ইচ্ছে মতো আমরা ওখানে ভ্যালু বসাবো, ভ্যালু বসে আমরা সেই ফাংশনকে কল করব অ্যান্ড দেন রেজাল্ট জেনারেট হবে কলের উপরে। সো আমরা একটি ওয়েবসাইট দেখব, ওয়েবসাইট থেকে আমরা পাওয়ার বিআইতে এবার ডেটা পুল করব। ওকে, এখানে ওয়ার্ল্ড মিটার্স ডট ইনফো একটা ওয়ার্ল্ড পপুলেশনের একটা ওয়েবসাইট এবং এটি একটি লাইভ ওয়েবসাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি একটি লাইভ ওয়েবসাইট। আমার কত পপুলেশন আছে, ওয়ার্ল্ড পপুলেশন, এটা কন্টিনিউ আমাদেরকে দেখাইতে থাকে। এখন কারেন্ট পপুলেশনে যে বাড়তেছে, একটা লাইভ ওয়েবসাইট। সো আমাদের এখন ওয়ার্ল্ডের টোটাল পপুলেশন আছে 802 কোটি প্লাস। ওকে, সো এখানে কান্ট্রিগুলো আছে চায়না, ইন্ডিয়া, ইউএসএ। সো আমরা ওয়েবসাইটে আমাদের ডেটাগুলো কিভাবে আসে, এটা আমাদের ইউআরএল। ওকে, ইউআরএল, ওয়েবসাইট নেম আছে, দেন একটা তার একটা সাবডিভিশন আছে ওয়ার্ল্ড পপুলেশন। সো ওয়ার্ল্ড পপুলেশন দেখাচ্ছে এবং ওয়ার্ল্ড পপুলেশন কোথাকার পপুলেশন দেখাচ্ছে, চায়না পপুলেশন দেখাচ্ছে। সো এখানে যদি চায়নাতে যেমন চায়না পপুলেশন, এখানে চায়নার ডিটেল দেখাচ্ছে, গ্রাফ দেখাচ্ছে, অল ডিটেল আছে এবং এখানে সিটি নেম আছে, এটা চায়নার সিটি নেম দেখাচ্ছে। আমরা যদি এখানে চায়নার জায়গায় জাস্ট বাংলাদেশ করে দেই, শুধু চায়নার জায়গায় বাংলাদেশ লিখে দিলাম, আমরা কি দেখবো, এখন এটা বাংলাদেশের পপুলেশন দেখাচ্ছে এবং এখন দেখেন চেঞ্জ হয়ে এখানে বাংলাদেশের সিটিগুলো দেখাচ্ছে। এই কাজটা আমরা পাওয়ার বিআইতে কিভাবে করতে পারি? ওকে, ঠিক আছে। ফার্স্ট আমরা এই ইউআরএলটা কপি করব, দেন আমরা পাওয়ার বিআইতে যাব, পাওয়ার বিআই গেট ডাটা অ্যান্ড ফ্রম ওয়েব। ওকে, ওয়েবে ডাটা পেস্ট করলাম, ওকে দিয়ে দিব। সে ওয়েবসাইট থেকে ডেটা পিক করতেছে, একটু সময় লাগছে। ওকে, অনেকগুলো টেবিল চলে আসছে। সো কোন টেবিলে কি আছে আমরা প্রিভিউ দেখবো। এটা বাংলাদেশ পপুলেশন টোটালটা দেখাচ্ছে, টেবিল 2, এটা ডেট অ্যান্ড বাংলাদেশ পপুলেশন ইয়ার ওয়াইজ আছে। টেবিল 3 সেম, টেবিল 4 ওকে, ইয়ার পপুলেশন, ইয়ার চেঞ্জ পার্সেন্টেজ, টেবিল 5 অল ইয়ার অ্যান্ড টেবিল 6। ওকে, আমরা পেয়ে গেছি। আমরা টেবিল 6 এ দেখছি যে এখানে সিটি নেম এবং পপুলেশন আছে। সো আমরা এটাকে ট্রান্সফর্ম ডেটাতে যাব, কারণ আমরা পাওয়ার কিউরি এডিটরে নিয়ে এখানে কাজ করব। আমরা ইনভোক ফাংশনটা এখানে অ্যাপ্লাই করব। ওকে, পাওয়ার কিউরি এডিটর চলে আসছে। সো টেবিল 6, এটা হচ্ছে পপুলেশন, টেবিলের একটা নাম দিলাম। ওকে, সিএল নাম্বারটা আমাদের দরকার নেই, এটা রিমুভ করে দিলাম। সো আমাদের সিটি নেম অ্যান্ড পপুলেশন আছে। ওকে, ঢাকাতে কত পপুলেশন, চিটাগাং, খুলনা, সো আমাদের ডিস্ট্রিক্টগুলো আছে। সো আমরা ভিউতে যাব, ভিউ মেনু বার এবং অ্যাডভান্স এডিটরে যে, সো এখানে আমাদের এম ল্যাঙ্গুয়েজগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সোর্স আছে, কোথা থেকে আমরা ডেটাটা পুল করেছি এবং বাকি কমান্ডগুলো এখানে আছে, চেঞ্জ টাইপগুলো। সো প্রথমে লেটের উপরে আমরা একটা কাজ করব, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে আমরা লিখব সিটি অ্যাজ টেক্সট। ওকে, আমরা সিটিটাকে টেক্সট হিসাবে নিবে এবং ইকুয়াল দিয়ে দিব।
সো এম ল্যাঙ্গুয়েজে কিছু ব্যারিয়ার আছে। সো কমান্ডটা ফুলফিল না হলে, যেমন এটা যদি না দেয়, লেটার এখানে রেড সিগন্যাল দিচ্ছে এবং বলছে টোকেন লিটারাল এক্সপেক্টেড শো এরর। সো কোথায় এরর সে দেখিয়ে দিবে যদি কমান্ডটা আমি ফুলফিল না করি। ওকে, সো কমান্ড ফুলফিল করলাম এবং সো আমাদের কাজটা কি, ওয়েবসাইটে আপনাদেরকে দেখেছিলাম যে আমরা চায়নার প্লেসে আমরা জাস্ট বাংলাদেশ লিখলাম, ওয়েবসাইটে আমাদের বাংলাদেশের ইনফরমেশনগুলো চলে আসলো। সেম এজ আমরা যদি ওখানে ইন্ডিয়া লিখি, ইন্ডিয়ার সিটিগুলো দেখাবে, ওই ইনফরমেশনগুলো চলে আসবে, ইন্ডিয়ার পপুলেশন আসবে অ্যাজ পার সিটি বা আদার্স অল ইনফরমেশন চলে আসবে। তো সেই কাজটাই আমরা এখানে করব ওয়েবসাইটে যেভাবে লিখেছিলাম। সো এই লেখাটা আমরা এখানে লিখব। কিভাবে লিখব? ওকে, অ্যাপোস্ট্রোফিস মাঝখানে অ্যান্ড দিব এবং এখানে লিখবো সিটি। সো এই কাজটা কি করলো, আমরা অ্যান্ড দিয়ে অ্যান্ড এর এই পাশের সাথে এই অ্যান্ড এই পাশটাকে যুক্ত করলো এবং মাঝখানে যে সিটি লিখলাম, এই সিটিটার জন্য আমি উপরে লিখে রেখেছি যে সিটি অ্যাজ টেক্সট। সেটা টেক্সট ফরম্যাটে সিটি আমি যা লিখবো সেই কান্ট্রিটা এখানে দেখাবে। ওকে, ডান করে দিলাম। সো এখানে পপুলেশন চলে আসছে, এখানে পপুলেশন ফাংশন হিসেবে চলে আসছে। এটা হলো ইনভোক ফাংশন এবং এখানে দেখতে পাচ্ছি যে ওই সিটির হিসাবে এখানে আছে যে এখানে সিটির নামটা লিখবো, বা আমরা আসলে ওখানে কান্ট্রি বলতে পারি। আমরা এখানে অ্যাডভান্স এডিটরে যে এখানে বলতে পারি যে কান্ট্রি অ্যাজ টেক্সট। ওকে, সো এখানে সিটির স্থলে আমরা আসলে সিটিগুলো দেখবো, এখানে কান্ট্রি লিখবো এবং এখানে তখন কান্ট্রি হয়ে গেছে। আমার কান্ট্রি, প্রতিটা কান্ট্রির পপুলেশন দেখাবে। সো ওয়েবসাইটে যে কাজটা করেছিলাম আমরা সেম কাজটা করব এখানে, জাস্ট ইন্ডিয়া লিখবো, ইনভক করব, আসে নাই। তার কারণ কি? ওকে, কারণটা আপনাদের বলছি। পপুলেশনে যাব, এখানে ইন্ডিয়া লিখবো, দেখেন ইন্ডিয়া চলে আসছে। প্রথমবার আসে নাই কারণ ওয়েবসাইটে আপনারা দেখবেন যে এখানে প্রতিটা আসলে স্মল ক্যাপসে আছে। আমি কোনো কারণে সেম কমান্ড না দিলে এই কমান্ডটা এরর হিসেবে আসবে। সো আমি বাংলাদেশের বিটা আছে স্মল ক্যাপসে, ইন্ডিয়া যদি দেই দেখবো যে এখানে ইন্ডিয়াটাও আসলে স্মল ক্যাপসে লেখা আছে। আমি যখন ইন্ডিয়া এইভাবে লিখবো তখন এই রিট্রাইভ করে আমাকে ইন্ডিয়ার ডেটা দেখাবে। সো সেম কাজটা পাওয়ার বিআই করতেছে আমাদের জন্য। আমরা একটি ফাংশন তৈরি করছি এবং সেই ফাংশনকে কল দিয়ে আমরা এখানে ভেরিয়েবল ক্রিয়েট করে রেজাল্টটা জেনারেট করছি। কিন্তু রেজাল্ট জেনারেট করার জন্য ওয়েবসাইটে ইন্ডিয়া যেভাবে লেখা আছে ইউআরএল এ আমাকে সেভাবেই লিখতে হবে। সো আমি যদি ইন্ডিয়া কখনো ক্যাপসে লিখি বা আমি এখন চায়না লিখবো, চায়না যদি সিটা আপার ক্যাপ থাকে সে ইনভোক করতে পারবে না, এরর আসবে। সো রেজাল্টটা কখন আসবে? আমার ইউআরএল এর সেম স্পেলিংটা থাকতে হবে। দেখেন আমাদের চায়না সিটি গুলো চলে আসছে। সো কান্ট্রির এগেইনস্টে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করছি এবং এখানে সুন্দরভাবে রেজাল্ট গুলো চলে আসছে। এটা হচ্ছে সবচেয়ে পাওয়ার বিআই এর মজার ফাংশন, যে আমরা ওয়েবসাইটে যেভাবে আমরা লাইভ কোনো ডেটা দেখতে পারি সেই ওয়েবসাইটের সেম ডেটাটা আমরা লাইভ পাওয়ার বিআইতে ইনভোকের মাধ্যমে ভেরিয়েবল ক্রিয়েট করে এভাবে দেখতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। Thank you for watching, and please do subscribe for more tips and tricks and hacks and tutorials in Excel, Power BI, Power Query and Google Data Studio. Allah Hafiz.